আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব এসএসসি এক্সাম সাজেশন এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। যে বিষয়গুলো জানলে আপনাদের খুব ভালোভাবে শিখতে পারবেন এবং পরীক্ষাটা সহজভাবে দিতে পারবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। তো আজকের আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এসএসসি এক্সাম সাজেশন এইচএসসি অ্যাকাউন্টিং অনার্স পেপার। তো আমরা তো সবাই জানি যে এইচএসসির অ্যাকাউন্টিং অনার্স পেপারে এবং ফার্স্ট পেপার এবং দ্বিতীয় পেপারটা দুটো সাবজেক্টেই অঙ্ক। তো এখানে আমরা কিভাবে এমসিকিউ কমন পাবো আর রিটেন সাইডে কিভাবে কমন পাবো মানে অঙ্ক। তো প্রথমত আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউ হচ্ছে আপনারা যে অঙ্কগুলো করছেন, এই পর্যন্ত যে অঙ্কগুলো করছেন, যারা অ্যাকাউন্টিংয়ের যে অঙ্কগুলো একবার হলেও কেউ করছেন তারা অলরেডি মনে করেন যে 10টা ঠিক পেরে যাবেন। সর্বনিম্ন সে 10টা ঠিক পেরে যাবে। ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ভাউচার, এই হাবি জুবি দিয়ে এরমভাবে টিক দিবে। তো ওখান থেকে ধরেন 10টা টিক পেয়ে গেছেন। এই অঙ্ক যারা করছেন তাদের কাছে টিক কোনো বিষয় না, কারণ ওই অঙ্ক অনুযায়ী অঙ্ক দিয়েই তারা টিক তৈরি করবে। ওই টিক আপনারা উত্তর বের করতে হবে। এই এক কথায় এটা হচ্ছে আপনার ওই অঙ্কর অনুযায়ী দেবে টিক, কিন্তু আপনার ওই অঙ্ক করে টিকটা বের করতে হবে। এটা হচ্ছে এমসিকিউ এর টিক। আর একটা জিনিস, আর আপনাদের যে অঙ্ক শেষে প্রত্যেকটা অধ্যায়ের শেষে সৃজনশীল এবং 10 থেকে 12টা বা 14টা করে টিক থাকে, ওই টিকগুলো যদি কমপ্লিট করেন তাহলে ওখান থেকে 5টা আসার সম্ভাবনা আছে। সর্বনিম্ন 5টা আসবে, ওখান থেকে টিক আসবে 100%। এখানে যে অঙ্ক করে সারা বছর যে অঙ্ক করছেন ওই অঙ্ক থেকে ধরেন 10টা পাইছেন, আপনি 10টা ওরমভাবে ওই অনুযায়ী সর্বনিম্ন 10টা পাবেন। 10টা না 20টা পাবেন। আর ওই যে আমি বললাম না অধ্যায়ের শেষে যে টিকগুলো থাকে 12টা 14টা 15টা করে, ওই টিকগুলো পড়বেন। ওই উত্তরগুলো অ্যান্সার কোনটা উত্তর হবে ওইগুলো পড়বেন। গাইড হাবিজাবি না পড়ে ওইগুলো পড়াই উচিত। তো আমাদের এমসিকিউ এর এটা জেনে নিছি। তো বাতি টিকমিক কোনো পড়ার কোনো দরকার নেই। তো এবার রিটেন সাইডে হচ্ছে অঙ্ক হচ্ছে 7টি করা লাগবে। তো আপনারা জানেন যে কোনটা কোন বিষয়ে করা লাগবে, সেটা আর বলছি না। 7টি অঙ্ক করবেন, একদম পুরোপুরি 7টি অঙ্কই করবেন। কোনো তার মনে করেন যে ক হচ্ছে, খ হচ্ছে, গ হচ্ছে কিন্তু ঘ হচ্ছে না, কোনোটার ক খ গ অঙ্ক আছে, কোনোটার ঘ পর্যন্ত অঙ্ক আছে। এবার আপনি কি করবেন, এই যে ঘ নাম্বার তো হচ্ছে না, তাহলে কি করবেন, ওই অঙ্কটা করার দরকার নেই। যেটা শিওর হচ্ছে সেইগুলো আগে করে নেবেন। যেটা শিওর আপনি যে আমার 100% আমি উত্তরটা কমপ্লিট করতে পারবো এবং 100% আমার অঙ্কটা হবে, 100% আপনার অঙ্কটা হবে, তাহলে সেই অঙ্কগুলো আগে করে নেবেন। এবার পরবর্তীতে কি করবেন, আপনার শিওর ধরেন 4টা হয়েছে, এখনো 3টা বাকি, আপনার কমপ্লিট হচ্ছে না, কোন অঙ্কগুলো করা যায়। এবারে দেখবেন যে আপনার ক খ গ হচ্ছে, ক খ ক খ হচ্ছে কোনগুলো, ক খ গ হচ্ছে কোনগুলো, ওইগুলো দেখবেন। আর যেগুলো একেবারে হচ্ছে না সেগুলো দেখার দরকার নেই। এবার আমি বলছি ক খ হয়েছে, ঠিক আছে, আপনার ক আর খ আপনি উত্তর সঠিক মিলাইছেন। এর গড়া হচ্ছে না, গড় আপনি সঠিক উত্তর মিলাতে পারছেন না। তো কি করবেন, যেই অনুযায়ী করতে বলছে ওই অনুযায়ী করে দিয়ে আসবেন, ভুলভাল হলেও করে দিয়ে আসবেন।
শখের জন্য একটা মার্ক পাবেন, ভুলভালের জন্য ধরেন দুইটা লেনদেন আছে, ধরেন দুইটা লেনদেন, কয়টা? দুটা লেনদেন। দুইটা লেনদেনে যদি আপনি একটা পান তাহলে গয়ের ধরেন 4 মার্ক, গয়ের কত? 4। এই দুইটা মার্ক, দুইটা লেনদেন, দুইটা লেনদেনের একটা ডেবিট ক্রেডিট যে কোনো বিষয়টা করতে বললো, তো এবার আপনি দুইটা লেনদেনের ভিতরে একটি লেনদেন সঠিক হয়েছে আর একটা লেনদেন আপনার হলো না, তাহলে কি করবেন? এই একটি লেনদেন হওয়ার কারণে আপনার 2 মার্ক দিয়ে দেবেন। তাহলে যেটাই করবেন 7টাই কমপ্লিট করবেন, 7টা ছেড়ে একটা কোনো কিছু বাদ দিবেন না, 7টা কমপ্লিট করার চেষ্টা করবেন। এইচএসসি সাজেশন সেমই একেবারে। তো এইচএসসি অ্যাকাউন্টিং অনার্স পেপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করা খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ তো আর রিসেন্ট সাইডের যে আপনি সারা প্রত্যেকটা অধ্যায় থেকে যে অঙ্কগুলো করছেন ওই অঙ্কগুলোই, এখন যারা করেননি তাদের বিষয় তো আলাদা, তারা কি করবেন? যারা করেননি তারা হচ্ছে অঙ্ক যদি ভুল ভালো হয়, আপনার ওই যারা এতদিন করেননি, আপনার শুধু কর উত্তর হচ্ছে, খর উত্তর হচ্ছে, কি করবেন? গটা হাবিজুবি করে দেবেন, কারণ ওই হাবিজুবি করলে একটা সঠিক হয়েছে, 4টা লেনদেন করতে পেরেছে, 2টা লেনদেন সঠিক হয়েছে, তাহলে আপনি 2 মার্ক পেয়ে যাচ্ছেন ঘয়ে বা গয়ে। এটা হচ্ছে মেন কথা। তো এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করবেন এবং যেগুলো বললাম সেগুলো কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।